আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ ও ভালো আছো আল্লাহর রহমত ও দোয়াতে। তো আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সকলে সুস্থ ও ভালো আছি। আমি রিঙ্কি, নদিয়া জেলার ছোট্ট গ্রাম যার নাম হলো দীপচন্দ্রপুর, সেখান থেকে তোমাদেরকে আমার আজকের আরও নতুন একটি ব্লগে স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে ব্লগটি স্টার্ট করছি। তো বরাবরের মতোই আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি যেটা রোজকার সকালের আর কি বেশিরভাগ বাড়িতেই হয়, আর আমার বাড়িতে তো ডেইলি হয়, মানে এটা ছাড়া তো আমি একবারে অচল আর কি বলতে পারো। তো সেটাই একটু পান করছি। আর এইদিকে ছেলের পড়াতে আসারও টাইম হয়ে গেছে, তাই চাটা খেয়ে আগে ছেলের এই ঘরটায় আগে পরিষ্কার করে দিলাম। আর দেখছো খাটের নিচে ওই যে একটা গামলার মধ্যে কিছু আছে, অ্যাকচুয়ালি আমি এই ঘরের যে সানসেটটা সেটাও আর কি মানে গুছিয়ে নিয়েছি এই ফাঁকেই। সামনেই যেহেতু রমজান মাস, তো আমি একটু কাজটা গুছিয়ে নিয়েছি আর হালকা করে নিয়েছি, ওই কটা বাকি রয়েছে। আর তারপরই পাশাপাশি এখানে আমি সকালের আর কি খাবার বসিয়ে দিয়েছি, ব্রেকফাস্টই বলো বা নাস্তাই বলো। তো আজকে কিন্তু আমি বেশ এই দুই রকম দিয়ে একটা ভর্তা বানাবো আর কি। তো এখানে দিয়েছি আমি সিম ও টমেটো, তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ জানি। তো এগুলোকে সিদ্ধ বসিয়ে একটু হাতে মানে নখ দিয়ে খুঁটে দেখে নিলাম। তো তারপরই এগুলোকে আমি এখন তুলে রাখছি। তো সেই ফাঁকে গতকালকে রাতে একজনের আর কি আটা করতে দেওয়া ছিল, সেটাই চাপিয়ে দিলাম। তো তারপরই আমি চলে আসি হচ্ছে আমার এই ঘরে। তো এই ঘরে একটু বিছানাটা এবার গুছিয়ে নিচ্ছি। আমার যেসব বন্ধুরা এখনও অবধি আমার ভিডিওটির সঙ্গে রয়েছে, প্লিজ বন্ধুরা তোমরা একটা লাইক দিও, কারণ তোমাদের ওই একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং তোমরা চাইলেই আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। বিছানাটা গুছিয়ে নিয়ে মেয়েকে খাইয়ে নিয়ে এবার চলে এসেছি ছেলের হচ্ছে স্কুলে টিফিন করতে। তো ঘরে ছিল গাজর, আর গাজরগুলো বেশ কয়েকদিনের হয়ে গেছিলো, ওই কারণেই ভাবলাম যে নষ্ট করা বাদ দিয়ে একটু গাজরের হালুয়া করে নিই। তো চলো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে হালুয়া করি। জানি অনেকেই জানো, এখন হয়তো ভাবছো যে কি দিন এসে গেল যে তোমার কাছ থেকে এখন গাজরের হালুয়া বানাতে হবে। সেরকম কিছু না, কারণ প্রতিদিন এই মুহূর্তে অনেকেই আছে, যেমন আমিও এককালীন ছিলাম আর কি, নতুন আর কি রান্নাবান্না কিছুই জানে না। তো তাদের জন্যই ছোট ছোট আমি যতটুকু জানি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি কারো ভালো লেগে থাকে তারা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, একদমই খারাপ হয় না। আর আমার এই ভিডিওটা যারা যারা দেখছো, এমন কোনো বন্ধু বা বান্ধবী যাই বলো, যদি জেনে থাকো যে এটা রান্না করার বা তৈরি করার আর কি আরও যদি কোনো ভালো প্রসেস থাকে, তো সেটা অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই সেগুলো ট্রাই করব, কারণ একজনের শেখার তো কোনো বয়স হয় না, তাই না? আমার শেখার ইচ্ছে আছে, আর তোমাদের যদি জানাবার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো যাই হোক, ছেলের টিফিন রেডি হয়ে গেছে, তা অনেকটা আর কি স্বস্তি পাওয়া যায় সকালের কাজের আর কি। ওর যদি এইদিকে ছেলে টিফিন রেডি করে দিয়েছি, আর পাশাপাশি ছেলে বায়না ধরেছে যে ওকে আমার ছেলে মানে খাবারটা খাইয়ে দিতে হবে। তো যাই হোক, এখানে রেডি করেই নিয়েছি আমি। ছেলের খাবারটা ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে ভীষণ সমস্যা, তো খাওয়া তো বেশি সমস্যা। যাই হোক, এখন একটা ছোট রয়েছে আর এই খাইয়ে তার উপর দিয়ে ছোট, তো বুঝতেই পারছো সঙ্গে মেয়ের খাওয়া রয়েছে, আমার খাওয়া রয়েছে, অলমোস্ট হয়ে গেছে।
আছে আর আজকে তো ভিডিওটা স্কিপ করো না, শেষ অবধি দেখতে থাকো। খাইয়েও দিতে হবে, আমি কি করতে থাকি, আজকে অনেকটাই দুধ নেওয়া হয়েছে আর এই দুধটা দিয়ে একটা রেসিপি করবো আর কি। অবশ্য তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, ওই কারণে দুধটা বসিয়ে নিচ্ছি। দেখতে থাকো, দুধটা জাল হতে থাকুক আর বসিয়েছি আমি এর মধ্যে ছেলেকে খাইয়ে দেবো। তো ওখানে ভর্তাটাও কিন্তু আমি করে নিয়েছি আর তার সঙ্গে ছিল আলু ছানা। আজকে এই ভিডিওটার সঙ্গে আজকে সকালে দেখতে পাবে। আর ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে একরকম রীতিমতো সকাল থেকে মানে সেই যুদ্ধই বলতে পারো। অনেকেরই হয়, অনেকের বলতে সবারই এরকম হয়, খুব কমই ছেলে মেয়ে থাকে যারা নিজের কাজ তো একটাকে পাঠিয়ে দিয়ে আর একটা তো থেকেই যায় না। তো ছেলেরা আমার মনে হয় সেটা আরোই রেয়ার হয়। এখানে চলে এসেছি, ওই যে মেয়েকে একটা দোলনা বানিয়ে দেওয়া হয়েছে, তো ওখানে খেলা করছিল, সেই ফাঁকে আমি আর কি খেলার ছলে দোলনা দিয়ে ওকে মেয়েকে খাইয়ে দিচ্ছি আর মেয়ে ওই যে দোলনা বানিয়ে দিয়েছি রান্নাঘরে আর কি মাটির ওখানে। তো ওইখানেই ও দোলনা খাবে, খেলনা খেলছে আর সেই ফাঁকে আমি একটু খাইয়ে নিয়ে আমি খেয়ে এখন এই যে সকালের কিছু বাসনপত্র জমা হয়েছে তো এইগুলো এবার মেজে ধুয়ে নেব। তো মেয়ের এখন বায়না উঠেছে, মেয়ে এখন আমার সব কানেরগুলো বার করেছে, কান ফোটাবে, কানের পরবে। তো পুরো মানে ডাব্বাটা বার করে ও সব ছড়িয়ে দিয়েছে। তো ওইদিকে যাই হোক ওইগুলো নিয়ে একটু খেলছিল আর সেই ফাঁকেই আমি বাসনগুলো মেজে নিয়েছি। এখনও কিছু কাজ বাকি রয়েছে, তো সবগুলো আর দেখানো হচ্ছে না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর আরও হয়ে যাবে, সেই কারণে কিছু কিছু স্কিপ করে গেছি। আর এই যে দেখো এটা তো মানে সেই খাওয়ার মতো প্রতিদিনের একটা কাজ, মাঝে মাঝে ভীষণ বোরিং লাগে আমার, সত্যি কথা বলতে এই কাজটা একদম বিরক্তি লেগে যায়। তো কেচে নিয়ে এখন মেলে দিচ্ছি ঝটাপট। একেতে লেট হয়ে গেছে, যেমন তোমরা ভিডিওতে স্পিড দেখছো তেমনি কিন্তু মানে আজকে দুপুরে রান্নায় ভীষণ স্পিডেই করতে হয়েছে, কারণ সব কিছু সামলে তার উপর ছিল শাকটা। তো একা হাতে সব কিছু সামলে বেশ লেট হয়ে যায়, তাই ভাত ডিম আলু ওদিকে হচ্ছিল সেগুলো দেখানো হয়নি। যাই হোক ডিম আলু আর বড়ি দিয়ে রান্না হয়েছে আর হচ্ছে শাক ভাজি করেছি, যেহেতু রাতে একটা রেসিপি হবে তো বেশি কিছু করব না। আর তার সঙ্গে ছিল টমেটো গাজর, ব্যাস বেশ মা ছেলেতে বেশ জমিয়ে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যায় চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা হয়তো ভাবছো যে এত শীত গেছে তখন তো মানে রেসিপি কিছুই দেখায়নি বা এখন কেন করছি। অ্যাকচুয়ালি যখন ভীষণ শীত পড়ে ঠান্ডা পড়ে তখন বেলা যেমন ছোট হয় তেমনি আমার সংসারে যেমন আমাকে একা হাতে সব সামলাতে হয়, তেমনি ওদিকে আমার যে আটার কলটা রয়েছে সেটাকেও সামলে সব কিছু মিলে আমার জাস্ট এনার্জিটাই শেষ হয়ে যায়, তখন করা হয়ে ওঠে না। তো বেলা অনেকটাই বড় হয়ে গেছে আর এখনও ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর এটা আমি ফোনে দেখছিলাম, আমি বেশ কিছু বাংলাদেশি ব্লগারের আর কি ব্লগ দেখি, তো এক আপু আমার ভীষণ ফেভারিট, তো সেই আপুর দেখছিলাম। তো যাই হোক আমি কিন্তু আমার জন্মে কখনো এই পিঠে বানাইওনি বা খাইওনি, তো আজকে অনেক সাহস করে কিন্তু আমি বানিয়েই ফেললাম যে যাই হোক কিছু তো একটা হবে। তো সেটা কিন্তু অন ক্যামেরায়, যাই হোক যেটাই হবে সেটাই তোমরা দেখতে পাবে। তো ওখানে আমি আর কি যেটা চালের রুটি বানানোর খামির করা হয় তো সেমভাবেই খামির করা হয়েছে, শুধু এটা যেহেতু মানে তেলের মধ্যে ভেজে দুধে ডোবানো হবে তো তোমরা পুরোটাই দুধ দিয়ে করলে আরও বেশি টেস্ট হবে। আর যদি কেউ দুধ খায় না বা কিছু সমস্যা প্রবলেম থাকে তারা শুধু পানি দিয়েও কিন্তু খামিরটা করে নিতেই পারো। তো আমি খামির করে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আর সেই ফাঁকে একটা ডিম আর কি ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে। তো এই যে তেল দিয়ে আর কি ওটাকে ভীষণ ভালোভাবে ছেনে নিয়ে তার মধ্যে ওই যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়েছি, তা এই দুই মিলিয়ে একটা সফট ভাব চলে আসবে আর কি। যারা এগুলো করো তারা তো অবশ্যই জানো, যারা পাকাপোক্ত।
তো এই যে এইভাবে যখন ছানা কমপ্লিট হয়ে যাবে, তো এইভাবে যদি তোমরা ওটাকে হাতে গোল গোল করে নাও তাহলেই বুঝতে পারবে যে সফট কি ফেটে যাচ্ছে, এতেই বুঝে যাবে যে রেডি করা হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি আর আমার সঙ্গে আজকে বর সঙ্গ দিয়েছে। তো আমার কাছে ছিল চপস্টিক, সেগুলো নিয়ে নিয়েছি মাঝখানটা ফুটো করার জন্য, আর ডিজাইনগুলো করার জন্য নিয়ে নিয়েছি চামচ। তো এই দিয়ে হবে ডিজাইন। তো বন্ধুরা, তোমরা যারা তোমাদের মূল্যবান সময় নষ্ট করে এখনও অবধি আমার ভিডিওটি দেখছো, তো তারা যদি তাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। আর এর মধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তো যাই হোক, বর আর আমি মিলে এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আসলে এই পিঠে তো আমিও এর আগে বানাইনি, বড় জানে না, তো ও বেশ মানে ইন্টারেস্টেই ছিল আর কি যে জিনিসটা কেমন হবে। তো যাই হোক, এখানে তেল বসিয়ে দিয়েছি, ওইদিকে সেই যে দুধ ছিল সেটাকে জাল করতে বসিয়ে দিয়েছি। আগেই দিয়ে দিয়েছি কারণ একটু জুড়িয়ে গেলে মানে ঠান্ডা হয়ে গেলে জিনিসটা ভালো হবে। আর কিছুটা দুধ আমি তুলে নিচ্ছি যেহেতু পাতলা আছে, আর হচ্ছে আমি একটু গুঁড়ো দুধ আর কি অ্যাড করব, ওই জন্য গুলিয়ে নেব বলে ওটা তুলে নিয়েছি। তোমরা নাও দিতে পারো, কিন্তু দুধটা খুব ঘনও করবে না আবার একদম পাতলাও করবে না। আর হচ্ছে এই ভাজিগুলো তোমরা হচ্ছে ভীষণভাবে ভাজবে না, যেটা আমি বুঝলাম বা শুনেছি, মানে আর গ্যাসটা কিন্তু আস্তে দিয়ে দেবে, বেশ হালকা একটু লাল লাল করে, আর একদম সাদা সাদাও যেন না হয়, এভাবে তোমরা ভেজে নাও। তো যাই হোক, আমি ওইটুকু খামির দিয়ে কিন্তু অল্প অল্প করে 4 বার দিয়েছি, আর অনেকগুলোই পিঠা হয়েছে আর কি। তো এখানে যদি তোমরা এটাকে না ভেজে আর কি এরকমভাবে ভাজো, তো খামিরটাতে তোমরা চিনি অ্যাড করতে পারো। চিনি যদি অ্যাড করো তো ওটা শুধুই ভেজে খেতে পারবে, সেটাও ভীষণ ভালো লাগছিল। তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর জাল দিয়ে রাখা ওই দুধগুলোকে আমি এবার দিয়ে দিয়েছি পিঠের মধ্যে। আর হচ্ছে তার সঙ্গে ছিল 2-1টা এলাচ, তো সেই এলাচটা দেওয়া হচ্ছে স্মেলের জন্য, ভালো লাগার জন্য, এটা সবাই জানো। তো যাই হোক, এই যে এখন এই অবস্থা, এখন কিন্তু এটা দুধের উপর ভাসছে। তো যে এক্সট্রা সরগুলো আছে ওগুলো আমি তুলে নেব। তো তারপর আমি 1 ঘন্টা মতো ঢাকা চাপা দিয়ে রেখেছি, আর সেই ফাঁকে ছেলেকে একটু পড়াতে বসিয়েছিলাম। তোমরা চাইলে 2-3 ঘন্টা রেখে দিতে পারো, আমার কাছে অতটা সময় ছিল না, তবুও 1 ঘন্টা পর বেশ সুন্দর হয়ে গেছিলো। আর পরের দিন সেটা তো দেখানো হয়নি, জাস্ট খেতে ওয়াও হয়েছিল, পুরো মানে ভাঙা ভাঙা অবস্থা হয়ে গেছে পুরো, আর পুরো দুধের মানে পুরোটাই শুষে নিয়েছিল। যাই হোক, তো এখন আমি সেটা ঢাকা চাপা থেকে তুলে নেব, আর বেশ আমার আশপাশে আর কি যারা রয়েছে তাদেরকে দেব, ওই ঘরে দেব, মানে শাশুড়িদের দেব, ননদদের, জায়ের ছেলে মেয়ে রয়েছে, তো ননদেরও একটা মেয়ে রয়েছে। যাই হোক, বলাই হয়ে যাচ্ছে আর কি, মানে এই একসঙ্গে থাকলে সবার মাঝে আর কি এটা হয়, এই রীতিটা আছে। তো যাই হোক, সবাইকে অল্প অল্প দেব। আমিও যেহেতু ফার্স্ট টাইম করেছি, তো সবাইকে একটু টেস্ট করাই। তো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবার সুস্থতা কামনা করে আজকে তোমাদের কাছ থেকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আর আমিও যাতে সুস্থ থাকি, কারণ সুস্থ না থাকলে তো তোমাদের ভিডিও দিতে পারবো না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।